দাদা আপনি তো আমাকে ডেকেছিলেন। হ্যাঁ, এই বাড়িটার জন্য বলছিলেন নাকি? হ্যাঁ, এই বাড়িটার জন্য বলেছিলাম। উনি যাই হোক আমাদের বাবার সঙ্গে ওঠা বসা করতেন, বাবার বয়সী লোক। আচ্ছা, তো আমার বাবার বন্ধুই বলা যায়। কয়েকদিন আগে মেয়ের বিয়ে দিলেন, তার দিন 4-5 পরে হঠাৎ করে একটা শর্ট সার্কিট হোক বা কোনো বাচ্চা ছেলে হোক বা কোনো কারণবশত আগুনটা কিন্তু ওনার বাড়িতে কিন্তু হঠাৎ করে এসে যায়। আচ্ছা, এই বাড়িতে আগুন লেগে গেছিল নাকি? আগুন লেগে গেছিলো বাড়িতে। আঙ্কেল, এটা আপনার বাড়ি? ইনি কে হচ্ছেন? আমার স্ত্রী, এটা আমার মেয়ে। এটা আপনার মেয়ে? আচ্ছা, কিভাবে আগুন লাগলো? কীভাবে লাগলো কিছু জানতে পারবে, আমি বাড়িতে ছিলাম না, এমনি একাই ছিলাম বাড়িতে। মেয়েটা শ্বশুর বাড়িতে ছিল আর আমার স্ত্রীটা একাই ছিল বাড়িতে, আমি ছিলাম বাইরে উদ্যোগনগর গিয়েছিলাম। এই ধার থেকে আগুনটা এসেছে। আচ্ছা, এই বাইরে থেকে আগুনটা এসেছিল, বুঝতে পারেননি কিভাবে লাগলো? সম্পূর্ণ তো পুড়ে গেছে। হ্যাঁ, সম্পূর্ণ পুড়ে গেছে, কিছু আচ্ছা, ঘরে কিছু ছিল? বিছানাপত্র সব পুড়ে গেছে। ঘরের জিনিসপাতি মানে সংসারের জিনিস বাদেও থুবড়া পয়সা, উনি ব্যবসা করতেন। মুসলমান যেটা থুবড়া খাওয়ায়, হ্যাঁ, মুসলিমরা যেটা থুবড়া খায় না, পয়সা ময়সা খায়, তো পয়সাগুলো সব পুড়ে গেছে। টাকা পয়সা যেগুলো ছিল সেগুলো পুড়ে গেছে। হ্যাঁ, এই মালের বস্তার ভিতরে মুখে মুখে ছিল। আচ্ছা, আপনার মেয়ের বিয়ে কতদিন আগে দিয়েছেন? ও আচ্ছা, তাহলে ঘরে আগুন লেগেছে কবে? আগুনটা লেগেছে এই সোমবার লাই আর সোমবার, মানে বিয়ের পরে পরেই তাহলে? হ্যাঁ, দিন 15 হবে, দেখি গো, দিন 15 হবে। 13 মেয়ের বিয়ে 13 দিন। আপনি এমনি কাজকর্ম কি করেন? এই যে ব্যবসা করতাম। ও, আপনি এই ভাঙড়ির ব্যবসা করেন? এইসব করেই সংসার টংসার চালাতেন, এখন ঘরটা পুড়ে গেছে। কি লাগাবেন উপরে? টিন দিব, পুরাতন টিন, কিনে নয় ছাড়া পুরাতন টিন দিব। আর কিছু পুরাতন মালের খোঁজ পেয়েছি, ফতেপুর একটা গ্রাম আছে, আচ্ছা, ওই গ্রামটায় পুরাতন মালের খবর পেয়েছি। যদি দামে দেওয়া হয় তো ওই কাটায় নিয়ে আসবো। তাছাড়া নতুন টিন তো কেনার ক্ষমতা নয়, নতুন টিন কেনার ক্ষমতা নেই। আপনাকে কি কোনো কেউ সাহায্য কিছু করলো গ্রাম থেকে? এরকম কোনো সাহায্য কেউ এখন না, এখন অব্দি কেউ কিছু করেনি। আপনার গ্রামের মেম্বার কিংবা প্রধান আসেনি? কেউ কিছু করে, কেউ কিছু করে। আচ্ছা, আপনার মেয়ের এই থুবড়ার সময় যে টাকা পয়সা ছিল সেটা কত টাকা ছিল? 43,780 টাকা সেগুলো সম্পূর্ণ পুড়ে গেছে? 39,780 টাকা ক্যাশ থুবড়ার টাকা। আর আমার ব্যবসা করবো বলে, ভাঙড়িটা কিনবো বলে 4,000 টাকা প্লাস আমি বস্তাতে ভরে রেখেছিলাম। মোট 43,780 টাকা। আচ্ছা, এই গ্রামটার নাম কি? কলিটা গ্রাম, আপনার থানা কোথায় পড়ছে? নলাটি, নলহাটি, জেলা বীরভূম। তাহলে আপাতত ওই পুরনো টিনগুলো চাপাবেন। আর কিছু পুরনো টিনের খোঁজ পেয়েছেন? তো আপনার একটা এত বড় বাড়ি পুড়ে গেল, গ্রামের মানুষের দরকার ছিল কিছু কিছু দিয়ে আপনাকে হেল্প করার। 2 দিন আগে অনেক বৃষ্টি হলো, বৃষ্টিতে এটা আপনার দেখতে পাচ্ছি যে মাটির দেওয়াল ভেতরে, পুরোটাই মাটির নাকি? আচ্ছা, পুরোটাই মাটির, এগুলো তো গলে গলে পড়ে গেছে। আচ্ছা, বাড়িতে আপনার ছেলে মেয়ে কটা? এইটাই ও, একটাই মেয়ে। এখন সংসার কিভাবে চলছে আপনার? সংসার। এই যে একটা ড্রামে কিছু পয়সা ছিল, চালের ড্রামে চাল টাল ভিজে গিয়েছে, পয়সা কটা ভিজে গিয়েছিল, ওই কটা মোটামুটি, হ্যাঁ ওই কটা ছিল। ওই 5,000 টাকা ড্রামের ভিতর ছিল, ওই কটাতেই এখন সংসার চালাইছে। আর এই প্লেট বজার যা কিনছি এইগুলো কিনে কাটা করছি। এই মালগুলো তাহলে আপনার সব পুড়ে গেছে, এগুলো আর বিক্রি করা যাবে না? এগুলো না, দাগে পুড়ে আস্তে আস্তে এইসব স্টেনলেস স্টিল, অ্যালুমিনিয়াম, এইসবগুলো অ্যালুমিনিয়ামগুলো সব পুড়ে গেছে। এগুলো সব পুড়ে গেছে, দাগ হয়ে, এগুলো বিক্রি হবে। মাল ছিল, বীজতাম আর ভাঙড়ি কিনতাম, মোটামুটি 20,000 টাকা, সব মিলে 20,000 টাকা মার আছে। খুব খারাপ লাগছে আপনার এই পরিস্থিতি দেখে, একটা যেহেতু দুর্ঘটনা ঘটে গেছে। এখন আপনি মানুষের কাছে কি চাইছেন? এতদিন তো কোনোদিন সাহায্য কারোর কাছে কিছু চান না, কারোর কাছে আমার সেটাই তো, একটা ভালো মানুষ কখন সাহায্য চাই? যখন সব থেকে, হ্যাঁ, দেওয়ালে পিঠ থেকে যায় তখনই চাই। আগুন লেগে গেছে, তার জন্য আমি একবার নিঃস্ব হয়ে গেছি, আমার কাছে কিছু নাই। হ্যাঁ, এবারে আমি সরকার থেকে কিছু সাহায্য চাইছি এবং গ্রাম বাইরের গ্রাম বহির্গ্রাম থেকেও কিছু সাহায্য চাইছি। আপনারা সকলেই যে পারবেন আমাকে সাহায্য করে যাবেন। আগে আমরা খুব ভালো ছিলাম, খুব ভালো সব কিছুই করতাম। কোনটা লেগে আমাদের সব কিছু পরিস্থিতি খারাপ হয়ে গেছে। এখন আমাদের দাঁড়াবার মতো কোনো ক্ষমতা নেই, পেটে খাওয়ার মতন কোনো অর্থ নেই, কোনো কিছু নেই আমাদের কাছে। আপনারা যে যা পারেন আমাদের পাশে এসে দাঁড়ান, হেল্প করেন আমাদেরকে। আঙ্কেল শুনেন,
আমার সামর্থ্য মতো আমি আপনাদেরকে কিছু আমি দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর দেখি মানুষ আপনাদের পাশে কতটা দাঁড়াতে পারে। তবে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন, ঠিক আছে? হ্যাঁ, নেন, আমি এই টাকাটা আপনাকে আমি দিয়ে গেলাম, 1,500 টাকা আছে, ঠিক আছে? আপনি এই টাকাটা দিয়ে আপাতত সাংসারিক যে খরচ টরচগুলো সেগুলো আপাতত করেন, ঠিক আছে? আমি নেক্সট টাইম আমি আবার আসবো আর দেখি আপনাদের জন্য আমি কত কি করতে পারি।